গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে অগ্নিসংযোগ ও মারপিটের প্রতিবাদ ও ইউপি চেয়ারম্যান সহ দোষীদের গ্রেফতারের দাবিতে গাইবান্ধায় সাঁওতাল বাঙালি নারী-পুরুষ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে। আজ রবিবার দুপুরে গোবিন্দগঞ্জ সাঁওতালপল্লী থেকে গাইবান্ধা শহরের ডিবি রোডে এই কর্মসূচি পালন করা হয়। আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, সাহেবগঞ্জ বাদকা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি সহ কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে দুপুরে সাঁওতালরা গাইবান্ধায় এসে ডিবি রোডে জড়ো হন। পরে তারা সেখানে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও তীর ধনুক নিয়ে বিক্ষোভ করেন। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন প্রিসিলা মুর্মু, সুচিত্রা মুর্মু, ফিলিমন বসাক, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সিপিবি নেতা ওয়াজিউর রহমান, অ্যাডভোকেট ফারুক কবির, অ্যাডভোকেট কুশলা চক্রবর্তী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী সহ অন্যরা। বক্তারা বলেন, গত শুক্রবার গোবিন্দগঞ্জে রাজাহার ইউনিয়নের রাজা বিরাট গ্রামের সাঁওতালপল্লীতে ওই এলাকার চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ তার লোকজন দুটি বাড়িতে হামলা, মারপিট ও অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে শনিবার গোবিন্দগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে না পারায় আজ রোববার সাঁওতালরা এই কর্মসূচি পালন করে। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।